কিসের নূর? কিসের নূর? নামাজের নূর দান করবে। আয়েশা রে, আমি রাসূল ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে আমি রাসূল শাফায়াত করব। কে শাফায়াত করবে? নূর চাই তো। কোন জায়গা নূর চাই? নূর দিবেন কোন জায়গা? কপালের মধ্যে আল্লাহ নামাজের নূর দান করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি নামাজ না পড়ি নূর পাবো? নূর যদি না থাকে রাসূলের শাফায়াত পাবো? বলেন, রাসূলের শাফায়াত চাই তো? কারা কারা চাই দেখি? আল্লাহ তুমি আমার রাজবাড়ি মা বোনদেরকে কবুল করো না। বলেন আমিন। খেয়াল করে লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমার বান্দাকে ৭০ বার করে ডাক দিই। কয়বার? কয়বার? ৭০ বার ডাক দিই। ৮২ বার, ৮২ বার নামাজ কায়েম করার কথা বলেছি কোরআনের মধ্যে। কয়বার? ৮২ বার আল্লাহ বলেছেন। একবার বলে নাই, দুইবার বলে নাই, তিনবার বলে নাই, ৪ বার বলে নাই, ৫ বার বলে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নামাজের কথা ৮২ বার বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসসালাত 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 আসসালাত। আমার বান্দারে নামাজ নামাজ নামাজ, নামাজ হলো তোমাদের জন্য বেহেশতের চাবি। এরে আমার বান্দারে, মা সন্তানকে বলে বাবারে আজ ৩ দিন আমার একটা হুকুম শুনলি না, বাড়ির থেকে বের হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা তোর পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। আমি আল্লাহ তোমাদের কত সুন্দর নিয়ামত দান করেছি। হাবিয়াই আলাই রব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে বলেছেন, হে আমার বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? পারবো? নিয়ামতকে অস্বীকার করতে পারবো? আল্লাহর প্রশংসা করে দিন রাত ২৪ ঘন্টা আমরা কেউ শেষ করতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করো নাই, আল্লাহ তুমি আমার চক্ষু দান করো। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমার মুসলমান করে বানাও। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, ও আল্লাহ তুমি আমাদেরকে আখেরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠাও। বলেছি? বলেছি? কোনদিন দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে একটা চিঠি পাঠাই নাই বিনা দরখাস্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কত অনুদান করেছেন, আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ডাক দিয়ে বলেছেন, বান্দারে তোরে ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। হে বান্দারে, তোদেরকে দিয়ে আমি কোন কাজে লাগাইব? যদি আমার জমিনে চলে, আমার হুকুম যদি পালন না করো, আমার জমিনটা ছেড়ে অন্য প্রান্তে চলে যাও। কোথায় যাব? পালাবো কোথায়? যাব কোথায়? জায়গা আছে? জায়গা আছে? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই বাড়ির মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই বাড়ির মালিক। ঘরখানা যারে জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঘরখানা যারে জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই বাড়ির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক, বাড়ির মালিক। বলেন, এই বাড়ির মালিককে মনে করবেন না 5 কোটি টাকা দিয়ে বাড়ি আপনার নামে দলিল করেছেন। এ দলিল না, এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
ঠিক না বেঠিক? কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? কবরে। এসেছি আমরা সফরে, যাইতে হবে। এসেছি আমরা, মানি তো? কোথায় এসেছি? আমার বাড়ি, আমার ঘর, আমার দালান কোঠা, আমার বিল্ডিং, আমার স্বামীর বাড়ি। বৌমাকে বলবেন আমার স্বামীর বাড়ি, ঠিক কি না? ছেলেকে বলবেন আমার স্বামীর বাড়ি। এই বাড়ি আমার নামে দলিল করা, ঠিক কি না? ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন কথা শুনে? কষ্ট পাচ্ছেন? খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, তোদেরকে আমি ফজরের ডাক দিলাম পাইলাম না, জোহরের ডাক দিলাম পাইলাম না, আসরের ডাক দিলাম পাইলাম না, তোদের আমি মাগরিবের ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম তোদের আমি পাইলাম না। বান্দারে তোদের দিয়ে আমি কোন কাজে লাগাইব? আমি আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। তোদেরকে দিনের মধ্যে 5 বার ডাক দেওয়া হয়, ওই মসজিদে ডাক দেয় মুয়াজ্জিন, ঠিক কি না? হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ। তোমাদের হাতের সব কাজকর্ম রেখে নামাজের জন্য তৈরি হয়ে যাও। হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল ফালাহ। তোমাদের কল্যাণের দিকে আগাও। কোন দিকে? কোন দিকে? কল্যাণের দিকে আগাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা না পড়ো, আমি 5 বারের ডাকে তোমরা সাড়া দিলে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোন কাজে লাগাইব? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। তোমরা কাফের হয়ে গেছো, যারা নামাজ পড়বে না তারা কাফের। কি বলেন? কি? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য আছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। নামাজ পড়া হুকুম কার? এই আল্লাহর হুকুম যদি অমান্য করে তাহলে সেই ব্যক্তি কি হয়ে যায়? কি হয়ে যায়? আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। যারা নামাজ পড়েছে, যারা কোরআন তেলাওয়াত করেছে, যারা পর্দা করেছে, আল্লাহর রাস্তায় চলেছে, তারা হেদায়েতের উপর রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরা ওয়া নাযিরা। হাক্কি মানে কি? এখানে অনেক শিক্ষিত মেয়েরা আছে, বলো তো হাক্কি মানে কি? বিল হাক্কি, হাক্কি মানে কি? হাক্কি মানে? হাক্কি মানে সত্য ধর্ম। কি ধর্ম? হাক্কি মানে সত্য ধর্ম। হে নবী, আপনি এই সত্য ধর্মের দাওয়াতটা আপনি সবার কাছে প্রচার করে দেন। কার কাছে? প্রত্যেকের কাছে প্রচার করে দেন। বাদ রাখতে বলেছে? বাদ রাখতে বলেছে? সমাধান নিতে বলছেন। কোথা থেকে? কোথা থেকে? আমরা নিব কোথা থেকে? কোরআন থেকে সমাধান নিতে রাজি আছি তো? রাজি আছি তো? এসো মোরা কোরআন ধরি, জীবন গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। নামাজি ছেড়ে দিও না, কবরি দেশের জাতির গো আমরা, নামাজি ছেড়ে দিও না। সবার একদিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকিব না, কবরি দেশের জাতির গো আমরা, নামাজি ছেড়ে দিও না, কবরি দেশের জাতির গো আমরা, কোরআনে ভুলে যাইও না। বলেন, কবরি দেশের জাতির গো আমরা। জবান খোলেন। কবরে দেশের জাতির গো আমরা, কোরআনে ভুলে যাইও না, কবরে দেশের জাতির গো আমরা। সবার একদিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বিল্ডিংয়ে থাকিব না, সবার একদিন মরতে হবে,
কেউ তো বেঁচে থাকিব না। কবরী দেশের জাতির গো আমরা, কেউ তো বেঁচে থাকিব না। সবারই একদিন মরিতেই হবে, সবারই একদিন, জবান খোলেন, সবারই একদিন মরিতেই হবে, সবারই একদিন, কেউ তো বেঁচে থাকিব না। কবরী দেশের জাতির গো আমরা, পরে দেশের দিও না। কবরী দেশের জাতির গো আমরা, পরে দেশের। কবরে যাব যেদিন আমি, তিন বান্ধনের আসামি হয়ে, কবরে দেশে যাব যেদিন, তিন বান্ধনের আসামি হয়ে। এই দুনিয়া গরমের ভয়ে মানুষ পর্দা করে না। পাড়াপতি আত্মীয় স্বজন আমাকে করাবে গোসল, মসজিদের খাটিয়ায় শুয়ায়ে দিবে আমার তিনটা বান্ধন। ঠিক কিনা? কয় বান্ধন দিবে? তিনটা বান্ধন দিয়া মরে শুয়াইবে কবরে, তিনটা বান্ধন দিয়া মরে শুয়াইবে। কবরী দেশের জাতির গো আমরা, কবরী দেশের জাতির গো আমরা, পরে দেশের দিও না। ওই কবরে যাইব একা, কোরআন ছাড়া কিছু যাবে না। কবরী দেশে যাইব আমরা, কোরআন ছাড়া কিছু যাবে না। কবরী দেশে থাকিব গো একা, নামাজ ছাড়া কিছু যাবে না। এই বাড়ি ঘর ছাড়তেই হবে, সবার একদিন মরতেই হবে, কেউ তো বিল্ডিং এ থাকিব না। কবরী দেশের জাতির গো আমরা, পরে দেশের দিও না। কবরী দেশের জাতির গো আমরা, কবরী দেশের জাতির গো আমরা, সুদ ঘুষ আর খাইও না। সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? কে বলেছে? কবরী দেশের জাতির গো আমরা, সুদ ঘুষ আর খাইও না। সুদ খাইয়া ধনী ব্যক্তি, সুদ খাইয়া ধনী ব্যক্তি হারাইয়া সে হুশ। কোরআনের বাণী শুনিলে ওরা বিশ্বাস করে না। ঠিক না বেঠি? বলে কবরে যাকে দেখে আইছে। ঠিক কিনা? আমরা বলি নামাজ না পড়লে জাহান্নামে যাইবা, আমরা বলি কোরআন না পড়লে জাহান্নামে যাইবা, কোরআনের আইন না মানলে জাহান্নামে যাইবা, সুদ খাইলে জাহান্নামে যাইবা, ঘুষ খাইলে জাহান্নামে যাইবা। আমার আল্লাহ কোরআনে সতর্ক করেছেন, আমার বান্দা তোমার পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত আমি আল্লাহ দান করেছি, এই পা থেকে মাথা পর্যন্ত কোরআন দিয়া তোমাদের জীবনটা গঠিত করো। কি দিয়া জীবন গর্ব? কি দিয়া? কি দিয়া? এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবন গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। জবান খোলেন, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। জবান দিয়ে বলেন, শিক্ষা নেন, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। এই কোরআন মরি জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি।
এসো মোরা জীবন কোরআন ধরি, জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি, জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা, নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবন গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা পর্দা করি, জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। সুবহানাল্লাহ বলেন। কোন বাড়ি? এমন কোন মা বোন আছেন কি কবরে যাব না? আছেন নাকি গো মা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, মসজিদে তোমাদের প্রতিদিন 5 বার ডাক হয়। কয়বার? ও সোনার মা বোনরা, আজান কানে শুনতে পান? শোনেন নাকি? কারা কারা শোনেন? হাত বাড়ান তো দেখি। তাহলে আমাদেরকে আল্লাহ বধির করে নাই, কানে শুনতে পায় আজান। এই আজান শুনে যারা নামাজ পড়বে না, তারা বেদিন হয়ে মারা যাবে, ঠিক কিনা? তারা দিনের পথে নাই, তারা বেদিন। দিন মানে ইসলাম, দিনের পথে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজের জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে। আমাদের জীবনটা যদি আমরা কোরআন দিয়ে না গড়ি, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি, তাহলে আমরা বেদিন হয়ে মারা যাব। আর বেদিন হয়ে যদি মারা যায়, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সরাসরি জাহান্নামী। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। কি মানুষ আর? এ দুনিয়ার মানুষ, আমরা মানুষের জাহান্নামের ভয় করি না, পাথর জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ পাক ওই যে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। এই কথা, জাহান্নামের কথা যখন এই পাথর যখন শুনেছে, জাহান্নামের ভয়তে পাথর শুধু কান্দে, পাথর শুধু কান্দে, মাবুদ আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই পাথর শুধু কান্দে জাহান্নামের ভয়তে। বলেন কার ভয়তে? কার ভয়তে? ও মা বোনেরা, আসুন আমরাও জাহান্নামের ভয়ে কান্দি। পৃথিবীতে 2টা রাস্তা আছে। একটি রাস্তা দেখাইছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আর একটি রাস্তা দেখাইছে শয়তান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাস্তা দেখাইছেন, ওই রাস্তার গন্তব্য স্থান হলো ডান দিকে, আর ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। শয়তান যেই রাস্তা দেখাইছে, ওই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে, বাম দিকে আছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ডাইনের রাস্তা চলবো না বামের রাস্তায় চলবো? কোন রাস্তায়? আমরা আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা পড়েছি, আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি মুশরিকের কোনো গোলাম না, আমি যাই নামাজের মধ্যে দাঁড়াইছি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শুধুই তোমারই গোলাম। সুবহানাল্লাহ বলেন। কার গোলাম? আমরা কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম। কেমনে আল্লাহর গোলামি করবেন মা বোনেরা? পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করেন। না চাইতে হাত পেলাম, না চাইতে চক্ষু পাইলাম, না চাইতে জীবনের সব কিছু পেয়ে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমানি বান্দা, বড়ই গুনাহগার। আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তুমি জনুরাশির বুকে তুমি ঢেউয়ে ঢেউয়ে তোলো সুর, আবার জমিনের বুক সিরিয়া ফসলে ফলাও ভরপুর। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। তুমি খালেক তুমি মালিক, তোমারই তো সবই অনুদান। তুমি খাওয়াও তুমি পড়াও, তোমারই তো সবই অনুদান। তোমারই নামে জিকির করে সাত জমিন আসমান। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ বলেন। আমাদের খাওয়ানকে পরানকে, রোগ হলে রোগের চিকিৎসা দেয় কে? আল্লাহ। পেট ব্যথা হইলে সূরা ফাতিহা 7 বার বিসমিল্লাহ সহ পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খাইলে পেটের ব্যথা ভালো করে দেয় কে? খেয়াল করুন, আজকে আমরা এই লাইনে নাই, লাইন হারা হয়ে গেছি, ঠিক কি না? লাইন সঠিক মতো ধরতে রাজি আছি তো? বলেন আছি তো? সোনার মা বোনরা খেয়াল করুন, কান লাগান। আমার নবীজি আমাদের সুন্দর একটি কোরআন আমাদের কাছে রেখে গেছেন। সুবহানাল্লাহ। এই দিনের নবী উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কেঁদেছেন কিনা বলেন? কাদের জন্য কাঁদছে? কার জন্য কাঁদছে? আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, উম্মতেরা গো, আমি তোমাদের জন্য কোরআন শরীফ রেখে গেলাম। হে উম্মতেরা, এই কোরআনটা তোমরা আঁকড়িয়ে ধরবে। যদি দুনিয়াতে জিন্দা অবস্থায় কোরআন আঁকড়িয়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের মওতের বিছানার পাশে থাকব। যদি তোমরা এই কোরআনটা জিন্দা অবস্থায় তোমরা কোরআনটাকে আঁকড়িয়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের মৃত্যুর পরে তোমাদের কবরে শুয়ায়ে রাখবে। ওই কবরে থাকবা বড় অসহায় হয়ে। তোমাদের অসহায় হওয়া লাগবে না। একদিকে কোরআন থাকবে আর একদিকে আমি রাসূল থাকব। সোনার মা বোনরা খেয়াল করুন, আমার নবী বলেছেন, বা উম্মতেরা গো, এই কোরআনটা যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, কলিজার মধ্যে করে রাখতে পারো, আমি রাসূল বলে দিলাম 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা, অমাবস্যার রাত্রির চেয়ে অন্ধকার, চুলের চাইতেও চিকুন, হেরার চাইতেও ধারালো, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা চোখের পলকে আমি রাসূল পার করে দিব। হে আমার উম্মতেরা গো, যদি এই কোরআনটা আঁকড়িয়ে ধরতে পারো, তোমাদের মিজানের পাল্লা, এক পাল্লায় তোমাদের নেক আমল থাকবে আর এক পাল্লায় তোমাদের বদ আমল থাকবে। আল্লাহর একজন নবী দাউদ আলাইহিস সালাম একদিন আমার আল্লাহর কাছে বলতেছেন, মাবুদ রে, মিজানের পাল্লা আছে কিনা? আল্লাহ তাতে গফিল, মিজান আছে না? এই মিজানের পাল্লা, এই দুইটি পাল্লা, একটা হলো নেকির পাল্লা আর একটা হলো বদ আমলের পাল্লা, একটা নেক আমলের পাল্লা। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ আমি জানি একটা পাল্লা নেকির আর একটি পাল্লা বদির। মাবুদ রে, আমার মন চাই ওই দুইটা পাল্লা আমি একটু দেখতে চাই।